সংবিধানের পঞ্চদশ সংশোধনী মামলায় হাইকোর্টের রায় বহাল রাখলেন দেশের সর্বোচ্চ আদালত। আপিল বিভাগের এই রায়ের মাধ্যমে দেশের সংবিধান ও বিচারিক ইতিহাসে যুক্ত হল নতুন এক অধ্যায়। 2024 সালের 17 ডিসেম্বর পঞ্চদশ সংশোধনী নিয়ে করা রিট নিষ্পত্তি করে রায় দিয়েছিলেন হাইকোর্ট। রায়ে পঞ্চদশ সংশোধনীর 4টি সুনির্দিষ্ট অনুচ্ছেদ ও বিধানকে অসাংবিধানিক এবং অবৈধ ঘোষণা করেন আদালত, যা বহাল রেখেছেন আপিল বিভাগ। রায়ে বাতিল হওয়া 4টি ধারার মধ্যে রয়েছে সংবিধানের অনুচ্ছেদ 7-এর ক এবং খ। 7-এর কতে বলা আছে সংবিধান বাতিল বা স্থগিত করার শাস্তি রাষ্ট্রদ্রোহিতা, আর 7-এর খতে বলা আছে সংবিধানের কিছু বিষয় যা কখনোই পরিবর্তন করা যাবে না। এ দুটি ধারা অসাংবিধানিক ঘোষণা করেন উচ্চ আদালত। এছাড়া সংবিধানের 44-এর 2 অনুচ্ছেদটিও অবৈধ ঘোষণা করেন আদালত, যেখানে নিম্ন আদালতকে রিট নিষ্পত্তির ক্ষমতা দেয়া হয়েছিল। বাতিল হওয়া 4টি ধারার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ 142 অনুচ্ছেদ। এটি বাতিল করে গণভোটের বিধান ফিরিয়ে আনা হয়েছে। আর 58 অনুচ্ছেদের খ, গ, ঘ, উ ধারা অবৈধ ঘোষণার মধ্য দিয়ে সংবিধানে পুনর্বহাল হল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। তবে এ 4টি গুরুত্বপূর্ণ বিষয়ের বাইরে বাকি 50টি সংশোধনীর বিষয়ে কোনো হস্তক্ষেপ করেনি আদালত। সেগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংসদের উপর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান আইনজীবীরা। এসব বিষয়ের মধ্যে আছে সরকারি অফিসে জাতির পিতা হিসেবে শেখ মুজিবুর রহমানের ছবি ও প্রতিকৃতি টানানো, 7ই মার্চের ভাষণ, স্বাধীনতার ঘোষণাপত্র সহ বেশ কিছু বিষয়। এখন দেখার অপেক্ষা এসব বিতর্কিত বিষয়ে কী সিদ্ধান্ত নেয় আইনসভা। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা।